নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। আমাদের প্রিয় দেশ বাংলাদেশ হয়ে উঠবে সুখী, সমৃদ্ধশালী, শোষণ ও নিপীড়ন মুক্ত একটি গণতান্ত্রিক, মানবিক ও জনকল্যাণমূলক আত্মমর্যাদাশীল রাষ্ট্র। দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে এই জনসংখ্যায় জনসম্পদে রূপান্তরিত হবে। এই জনসম্পদই মাধ্যমে উন্নত বিশ্বে সামনে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ। $1 ট্রিলিয়ন অর্থনীতি সঙ্গে 1 কোটি নতুন চাকরি। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক রূপান্তরে এমন উচ্চবিলাসী পরিকল্পনা ঘোষণা করেছে বিএনপি। ক্ষমতায় এলে মাত্র 1.5 বছরের মধ্যেই এই লক্ষ্য পূরণে নেমে পড়বে দলটি, এমনই পরিকল্পনা জানালো বিএনপি। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি প্রায় $450 বিলিয়ন কাছাকাছি। সেখান থেকে $1 ট্রিলিয়ন পৌঁছানোর মানে দ্বিগুণেরও বেশি প্রবৃদ্ধি। বিশ্বের $1 ট্রিলিয়ন অর্থনীতির তালিকায় যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ 10টির বেশি দেশ। এ তালিকায় বাংলাদেশকে যুক্ত করাই বিএনপির মূল লক্ষ্য। দলটি বলছে, সরকার গঠনের 18 মাসের মধ্যেই তৈরি করা হবে 1 কোটি নতুন কর্মসংস্থান। এজন্য রপ্তানি খাত, প্রযুক্তি, অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব দেবে তারা। এই পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি অসিরিস। অসিরিস অর্থনৈতিক পরামর্শ, বিনিয়োগ পরিকল্পনা ও বাজার বিশ্লেষণে বিশেষজ্ঞ। দলীয় সূত্র বলছে, তারেক রহমানের তত্ত্বাবধানে জাতীয় স্থায়ী কমিটির এক সদস্য পুরো পরিকল্পনার দায়িত্বে রয়েছে। অতীতে বিএনপি মুক্তবাজার অর্থনীতি চালু, গার্মেন্টস শিল্পের প্রসার এবং টেলিযোগাযোগ খাতে অবদান রাখলেও বর্তমানে বৈশ্বিক পরিস্থিতি অনেক ভিন্ন। বিশ্লেষকরা বলছেন, $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে হলে রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক ঋণের চাপ এবং চাকরির অভাব সবকিছু মোকাবেলায় বিএনপির পরিকল্পনায় থাকছে নতুন কৌশল। তবে অর্থনৈতিক টার্গেট পূরণে শুধু পরিকল্পনা নয়, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করাও হবে বড় চ্যালেঞ্জ। অতএব বিএনপি এই উচ্চবিলাসী লক্ষ্য কতটা বাস্তবায়ন করতে পারবে সেটি এখন পর্যবেক্ষণের বিষয়।